নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড গরমের দুপুরে আলু ঝিঙে দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল আর তার সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত খেতে যেন ভীষণই ভালো লাগে। আমি সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানাবার জন্য প্রথমেই এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি আর 4 পিস রুই মাছের মধ্যে 1 পিস পেটিও নিয়েছি। মাছটাকে প্রথমেই ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রাখার পরে 10 থেকে 15 মিনিট যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ভাজতে ভীষণই সুবিধা হয়। মাছটাকে সাইডে সরিয়ে রেখে প্রথমেই আমি সবজিগুলোকে কেটে নেব। সবজিগুলোর মধ্যে নিয়েছি একটা মাঝারি সাইজের ঝিঙে। এখানে আমি একটা কচি ঝিঙে ব্যবহার করেছি। ঝিঙেটাকে খোসাটা ছাড়াবার আগেই 3 টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা, ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নেব। তবে বন্ধুরা, একটু একটু করে খোসা রেখে কিন্তু খোসাটা ছাড়াতে হবে, কখনোই পুরো খোসাটা ছাড়িয়ে নেবেন না। এরপরে আমি 3টে টুকরো ঝিঙেকে আরও 4 টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙে কিন্তু ভীষণই পেট ঠান্ডা, তাই এই গরমের দিনে ঝিঙে দিয়ে মাছের ঝোল খাওয়া কিন্তু ভীষণই উপকারী। এইভাবে 3 টুকরো ঝিঙেই আমি এইভাবে লম্বা টুকরো করে কেটে নিলাম। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। এই আলুটাকেও কিন্তু 2 টুকরো করে কেটে নেবার পরে সেইটাকেও পাতলা পাতলা করে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু ঝিঙেটাও লম্বা টুকরো করে কেটেছি, তাই আলুটাকেও এই রকম লম্বা টুকরো করে কেটে নিতে হবে। আলু, ঝিঙে সব সবজি কিন্তু কাটা হয়ে গেছে। এরপরে আমি চলে যাচ্ছি রান্নার দিকে। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি নুন, হলুদ, তেল দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে এতে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে মাছের দুপিঠকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের দুপিঠ ভালো করে দেখুন বেশ লালচে লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। মাছটাকে এর থেকে আর বেশি ভাজবো না। মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। বাকি মাছগুলোকেও ওই একই তেলে কিন্তু ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলোই যখন ভাজা হয়ে যাবে ওই একই তেলে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি আগে থেকে লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। মিনিট 2-3 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুটাকে বেশ লালচে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আলুটা এর থেকে আর বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই। যেহেতু পাতলা করে বানাচ্ছি, তাই একই সাথে মাছের ঝোলের জন্যে মশলাটাও বানিয়ে দিয়ে দিলাম। মিক্সিং জারে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো আর 3-4 কোয়া মতো রসুন। আর কিন্তু কিছুই মশলা হিসাবে আমি ব্যবহার করিনি। মশলাটাকেও মিনিট 2-3 সময় ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1/2 টেবিল স্পুন মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1/2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম মশলার গন্ধ একেবারেই না থাকে।
জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর জন্যে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। আর জলটা যখন ফুটে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরেই বন্ধুরা ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে এসেছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, আর সেই সঙ্গে আলুটাও কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। ভালো মতো আবারও একটু নাড়াচাড়া করে দেবার পরে আগে থেকে লম্বা টুকরো করে কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দিলাম। ঝিঙেটা দেবার পরে আবারও ভালো মতো ঝিঙেটাকেও নাড়াচাড়া করে নিতে হবে। ঝিঙেটা সেদ্ধ হতে হতে কিন্তু আলুটাও বেশ নরম হয়ে আসবে। আবারও হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এইভাবে জল দিয়ে মশলা কষালে কিন্তু খুব বেশি তেলের দরকার কিন্তু একদমই পড়ে না, যাতে আলু ঝিঙে সব কিছু সেদ্ধ হয়ে যায়। তাই কড়াইয়ের ঢাকাটা আবারও দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও ঢাকাটা খুলে দিচ্ছি। আলু ঝিঙে সব কিছুই কিন্তু বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করার একদমই দরকার নেই, আর মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ জল। উষ্ণ জল দিয়ে আবারও 2 মিনিট মতো ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি হাইতে রাখছি। জলটা দেখুন বেশ ফুটতে শুরু করে দিয়েছে। জল যখন ফুটতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। রুই মাছগুলোকে ঝোলে দেবার পরে আবারও রুই মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। মাছের ঝোলটা যখন বেশ ভালো মতো ফুটে যাবে তখন উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা। এই আলু ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। মাছের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনারাও ঠিক একইভাবে মাছের ঝোল ঝিঙে দিয়ে রান্না করে অবশ্যই জানাবেন রান্নাটি আপনাদের কেমন লাগলো। রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরই গরম গরম সার্ভ করে নেব আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আমার এই সহজ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, কাল আসবো।